নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকেই শুরু করলাম। তো সকালবেলায় রান্না বান্না দিয়েই তো আমাদের প্রত্যেকেরই দিনটা শুরু হয়। তো আজকে সকালবেলা এখানে বসিয়ে দিয়েছি একটু নিরামিষ তরকারি। আর এখন তো শীতের দিনে অনেক সবজি, একটু সিম, ফুলকপি, সরু বেগুন, তারপরে মূলো, আর সঙ্গে কয়েকটা লায়ের ডগাও ছিল, এগুলো দিয়েই বসিয়ে দিয়েছি। আর এদিকে একদিকে তরকারিটা করছি, আর এদিকে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা, একটু টক দই এগুলো দিয়ে মেখে রাখলাম। আসলে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমাদের কাছে। তো এই জন্যই আরও বলতে পারো যে আজকে মাংসটা সকাল সকাল রেডি করছি। আজকে মাংস বলতে আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই মাটন হয়, চিকেনটা খুব কম হয়, কারণ আমাদের বাড়িতে সবাই আবার চিকেন খায় না, সেই জন্যেই। তো এই দিকে আগে সকালবেলার জন্য রান্নাটা বসিয়েছি, কারণ তোমাদের দাদার অফিস আছে, তারপরে তো সকালবেলায় সবাই আমরা ভাত খাই, হিয়াজিয়াও খাবে। তো অত সকালবেলায় তো আর মাংসটা হয় না। ওই জন্য ভাবলাম যে একদিকে মাংসটা রেডি করতে থাকি, আর এইদিকে বরং একটা নিরামিষ তরকারি বসিয়ে দেই। আর এদিকে নিরামিষ তরকারির সাথে আজকে ভেবেছি একটু ডিমের ঝোলও করব। আসলে এই নিরামিষ তরকারিটা মানে মেন বলতে পারো হিয়াজিয়াদের জন্যে, ওরাই এটা খাবে ধরতে গেলে 2-3 বার, মানে সকালে, দুপুরে, আবার এদিকে রাতেও। মানে যে কোনো কিছু দিয়ে খাওয়ার আগে না ওদের একটা অন্ততপক্ষে ভেজ আইটেম লাগে। আর তোমাদের দাদা তো এমনিতেই নিরামিষ একদমই পছন্দ করে না, কাজেই ও যেটা খাবে না সেটা আমি ভালো করেই জানি, ওই জন্যই আরও বেশি করে ডিমটা বসালাম, যে ও তো এটা খাবে না। আর এদিকে দেখো নামানোর আগে একটু দুধ দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে যদি একটু দুধ দেওয়া যায় টেস্টটা আরও বেড়ে যায়। তো এইদিকে ডিমের ঝোল হয়ে গিয়েছে সকালবেলার জন্য। আর আমার জন্য এখানে একটু মানে যে আলুর যে মশলাটা থাকে ঝোল দেওয়ার আগে, কষানো মশলা, ওটা তুলে রেখেছি। ওটা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর এখন এদিকে মাংসের আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়েছি ভাত। আসলে এখন তো শীতের দিন, যার জন্যে না আমি চাই একটু ভাতটা গরম গরম থাকুক, তাহলে সবারই খেতে ভালো লাগে। আর একদম সকালবেলায় যদি ভাতটা সবার আগে করে নেই না, তাহলে সবাইকে যখন খেতে দেই ভাতটা ঠান্ডা হয়ে যায়। গরমের দিনে অসুবিধে হয় না, কিন্তু শীতের দিনে দেখেছি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সেজন্য রান্নাটা করে তারপরে ভাতটা বসালাম, যে এখন যা সময় আছে ওদিকে ভাতটা হয়ে যাবে, আর এদিকে আস্তে ধীরে মাংসটা করতে থাকি। আসলে মাংস তো তাড়াতাড়ি করা যায় না, আস্তে আস্তে একটু ভালো করে সময় নিয়ে না কষালে মাংস ভালো সুসেদ্ধও হতে চায় না। আর আমি প্রেসারে মাংস খুব কম করি, বেশিরভাগ সময়ই কড়াইতেই করার চেষ্টা করি। তো এদিকে মাংসটা আস্তে আস্তে হচ্ছে, আর ওইদিকে আমি সবাইকে এক এক করে এখন খেতে দিয়ে দেবো। সকালবেলায় দেখবে যখনই খেতে দেই না কেন আমাদের অনেকটা সময় কিন্তু ওই দিকেই চলে যায়, সবাইকে ভাত বেড়ে দেওয়া, ডাল তরকারি দেওয়া। তো ওই জন্য আমি সব সময় না রান্নাঘরে কাজটা যখন করি এমনভাবে করার চেষ্টা করি যাতে এইদিকে এমন একটা রান্না বসাবো যে খুব মানে আমাকে অনেকটা সময় গ্যাসের সামনে না থাকলেও চলে আর কি। এরকমভাবেই করার চেষ্টা করি, তাহলে ওই দিকটাতে আমার খেতে দিতে ওদেরকে অসুবিধে হয় না। তো মাংসটা মাত্র বসিয়েছি, যার জন্য এখানে মাঝে মাঝে এসে একটু নাড়া দিলেই হয়ে যাচ্ছে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ মাংস ধরো আমি খাই না, আমার শাশুড়ি মা খায়, তবে হয়তো একবার খাবে আর হয়তো খাবে না। ওই জন্য মাছ বসিয়েছি, যে একটু মাছের ঝোল করব, আর ইচ্ছা আছে একটু মাছ ভাজাও রাখার। তো মাংসটা প্রায় কষানো হয়ে এসছে, তাই আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর এখন তো বাজারে নতুন আলু উঠেছে, নতুন আলুর টেস্টই আলাদা। এটা আস্তে আস্তে হতে থাকুক। আর এদিকে আমার দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলও প্রায় হয়ে এসছে, মানে ঝোলটা ফুটে গেছে। আর এখানে আমি একটু কাজু আর কিশমিশ নিলাম, একটু ভিজিয়ে রাখবো, কারণ আজকে একটু ফ্রাইড রাইস করব। সেজন্য কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রাখছি। আর কাজুগুলোকে আমি হাত দিয়ে না একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। ফ্রাইড রাইসের মধ্যে আমার ওই ছোট ছোট টুকরোগুলো যখন মুখে পড়ে ওটাই ভালো লাগে। আর একদম গোটা গোটা থাকলে না ওটা খুব একটা বেশি টেস্ট মনে হয় আমার লাগে না, সেই জন্য একটু ভেঙে দিয়েছি। আর এদিকে আমার মাংস মোটামুটি প্রায় হয়ে এসছে। আর একটু সময় জাল হোক, তারপরে গরম মশলাটা দিলে একদম নামিয়ে নেওয়ার জন্য রেডি।
আর এদিকে হিয়াজিয়াদেরও পরীক্ষার সময় হয়ে গিয়েছে, তাই ওরাও রেডি হয়ে গেছে। আর ওদের পাপা এসেছিল অফিস থেকে আবার ওদেরকে নিয়ে যাওয়ার জন্যে। তো ওইদিকে ওই জন্য ওই রান্নাটা করে আবার গ্যাসটা বন্ধ করে এদিকে আসলাম। আর ওরা এখন বেরিয়ে যাক, তারপরে গিয়ে আবার রান্না করব। আর হ্যাঁ, সেদিন তোমরা আমাকে বলেছিলে কমেন্টে যে দিদি মেয়েরা গেল বলতে নেই। এটা সত্যি কথা, এটা আমাদের বাড়িতে বড়রা যারা তারাও বলে, কিন্তু অনেক সময় কি হয় ভুলে যাই। তা আজকে মনে রেখেছি, তাই কিন্তু আর মেয়েরা পরীক্ষা দিতে চলে গেল এই কথাটা বলিনি। আর এখানে দেখো, আজকে তোমাদেরকে এই ফুলটা দেখালাম, আমার গাছে নতুন হয়েছে আর কি এই বছর। এত সুন্দর লাগে আমার ফুলটা দেখতে যে কি বলবো, কালারটা দারুণ। আর এটা হচ্ছে জারবেরা, আজকেই ফুটেছে। এর আগে একটা ছিল লাল রং, মানে সাদা আর লাল। এই গাছটা কিন্তু অনেক পুরনো, কিন্তু লাল গাছটা না মরে গিয়েছে। মানে মরে গেছে মানে কি, আমার এই পাড়ায় বেশ কিছু কুকুরের বাচ্চা হয়েছে। ওরা রাত্রিবেলায় এসে মানে দৌড়োদৌড়ি করতে গিয়ে একটা টবকে উল্টে ফেলে দিয়েছিল। তো সকালবেলায় ওটাকে আবার ঠিকঠাক করার চেষ্টা করেছি, কিন্তু গাছটা আর বাঁচেনি। আর এখন এই যে আসলাম রান্নাঘরে, ফ্রাইড রাইস করবো বলেছিলাম, তো সব রেডি করাই আছে, এখন শুধু বসিয়ে দেব। আসলে মাঝখানে আবার হিয়াজিয়ারাও যে বললাম স্কুলে গেল পরীক্ষা দিতে, তো ওই সময়টা একটু হুড়োহুড়ি ছিল, তাই গ্যাসটা একদমই বন্ধ করে দিয়ে আগে গেলাম ওদেরকে রেডি করে দিতে। তো এখন আসলাম ফ্রাইড রাইসটা করে রাখবো। যদিও দুপুরে আমরা কেউই খাবো না, দুপুরে সবাই ভাতই খাবো। এটা খাবো রাতের বেলা সবাই একসাথে। কিন্তু এখনই করে রাখছি, আমার না রাতের বেলার করতে ইচ্ছে করে না। আর করে রাখলাম, রাত্রেবেলা খাওয়ার সময় একটু মাইক্রোওভেনে গরম করে নিলেই একদম গরম হয়ে যায়, কোনো অসুবিধে হয় না। আর রাত্রিবেলায় ওই কড়াটা একটা আলসেমু। আর তার থেকেও বেশি খারাপ লাগে কি বলতো, একটু কিছু রান্না করতে গেলেও দেখবে গ্যাস গ্যাস টেবিল সমস্ত কিছু নোংরা হয়, রান্নাঘর। তো তখন না রাতের বেলা আমার আর ইচ্ছে করে না যে নতুন করে সার্ফ দিয়ে সাবান দিয়ে আমি গ্যাস মুছি কি গ্যাস টেবিল পরিষ্কার করি। মানে যা কাজ করব আমি একবারে স্নানের আগে দিনের বেলা। রাতের বেলা আমি খুব একটা বেশি রান্না রাখি না, খুব বেশি হলে হয়তো একটু ভাজা ঠাজা করি, এইটুকুই। আর এইদিকে আমি ফ্রাইড রাইসে এখন একটু বেশি করে চিনি দিয়ে দিলাম। আমার আসলে না একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে। তো চিনিটা আমি সবসময় সবজিগুলোর মধ্যেই দিয়ে দিই, তাহলে একদম ভালো গলে যায়। আর ভাত দেওয়ার পরে না মেশাতে সুবিধে হয়। আর পরে দিলে তখন চিনিটা ভালো গলতে চায় না, তো মেলাতেও খুব অসুবিধে হয় মেশাতে। তো এখন এই যে আমার হয়ে গিয়েছে, এটা ঢাকা দিয়ে রেখে দেই। একদম এদিকে রান্না কমপ্লিট। আর এখন আমি স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, একটু যাব বাইরে। মানে একটু কাজ আছে, যার জন্যে রান্নাটা শেষ করে ওপরে এসে যেটুকু কাজ থাকে, একটু ঘর মোছা, ঘরগুলো একটু গোছানো আর কি, ঘরটা ঝাড় দেওয়া। রোজের মানে আমার তো রোজের ব্লগে তোমরা দেখোই আমার কি কি কাজ থাকে। তো সেগুলো যতটা তাড়াতাড়ি পেরেছি করে আগে রেডি হয়ে নিলাম, যাব বাইরে। তারপরে এসে আবার পুজো দেওয়া আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। আর যাওয়ার আগে না, মানে এটা একটা আমার বড় মানে বাজে অভ্যেস, মাঝে মাঝে আমি মানে টাকার ব্যাগটা চেকও করি না যে খুচরো আছে কি নেই। ওই জন্য আজকে মনে করে আগে দেখে নিলাম, যে পরে বাইরে গিয়ে আবার অসুবিধাতে পড়ে যাব। স্নান করে এসে তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিলাম, মানে যাবো একটু মিষ্টি আনতে। আজকে কি হয়েছে, তাড়াহুড়োতে মানে ওকে যে বলবো একটু আগে আমাকে মিষ্টি এনে দাও ঠাকুরকে দেবো, সেটার মানে বলা হয়ে ওঠেনি। সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে সকালবেলাটা কাটে না। তো এখন মনে হচ্ছে যে একটু ভালো একটা দিনে ঠাকুরকে একটু মিষ্টি দিব না, এটা কেমন লাগছে নিজের মনটাই। ওই জন্য স্নান করে উঠে এখন আগে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, যে যাই গিয়ে একটু মিষ্টি নিয়ে আসি, এসে তারপরে ঠাকুর পুজো দেই। আর এদিকে একটু টুকটাক কয়েকটা জিনিস একটু মাকেও দেওয়ার আছে, একবারে ওই বাড়িতে গিয়ে মাকে দিয়ে ফেরার সময় মিষ্টিটা নিয়ে আসবো, আর এসে তারপরে পুজো দেব। তো এখন আর দেরি করি না, তাড়াতাড়ি যাই, কারণ আমার আবার ঘর মোছার কুচি চলে আসবে কাছে। ও যদি এসে দেখে আমি নেই, তাহলে আবার ওর মুছতে অসুবিধে হবে। তো দেরি না করে আগে তাড়াতাড়ি যাই। আর এই যে আমি বাবুর জন্য একটু মাংস নিয়ে এসেছিলাম তাড়াহুড়ো করে, তো এসে দেখি বাবু খেতে বসে গিয়েছে। তো তাড়াতাড়ি করে বাবুকে একটু দিলাম, যে বাবু নিয়ে এসছি, তুমি এখনই একটু খাও। দৌড়াতে দৌড়াতে গেলাম আর দৌড়তে দৌড়তে আসলাম, মানে হাঁপিয়ে গেছি জানো, এমন
স্পিডে গিয়েছি, মানে হাঁটতে হাঁটতে গিয়েছি, হাঁটতে হাঁটতে এসেছি। আসলে একদমই কাছে মিষ্টির দোকানটা, মানে আমার বাড়ি থেকে মা বাবুর বাড়ি তো কাছেই তোমাদেরকে বলি, আর সেখানে আমার আর মা বাবুর বাড়ির মাঝখানে বলতে পারো হচ্ছে মিষ্টির দোকানটা, একদমই কাছে। তো এত বেশি স্পিডে গেছি না, মানে পারলে দৌড়তে দৌড়তে, ওই জন্য একদম অস্থির লাগছে। মা বাবুর কাছে গিয়ে আগে ওগুলো খাবারগুলো দিয়ে তাড়াতাড়ি আবার মিষ্টিটা নিয়ে আসলাম, মানে ওখানটায় মা বাবুর ওখানে 2 মিনিটও বোধহয় দাঁড়ায়নি, কারণ দেরি হয়ে যাচ্ছে, বেলাও হয়ে গেছে, এবার হিয়াজিয়ার আসারও টাইম হয়ে যাবে, পুজো দেওয়ার দেরি হয়ে যাচ্ছে। তো এখন যাই, আগে চেঞ্জ করে নিয়ে হাত পা ধুয়ে তারপর ঠাকুরকে আগে পুজোটা দিয়ে আসি। আর এখন আমি চলে এসেছি পুজো দিতে। আর পুজো দেওয়ার সময় একটু কি করি বলো তো, ঠাকুরের গান করি, একটু ঠাকুরের নাম করি, ভালো লাগে। সারাটা দিন যেভাবে সংসারের কাজে হুড়োহুড়িতে ব্যস্ত, মানে এত বেশি ব্যস্ততায় থাকি না, সারাদিন একটু ঠাকুরকে ডাকার সময় পাই না। তাই এই সময়টা একটু ঠাকুরের কাছে কাজ করতে করতে একটু ঠাকুরের নাম করি, ভালো লাগে। আর আজকে তোমাদেরকে যেটা বললাম একদম সকালবেলা, যে আজকে একটা স্পেশাল ডে, তো সেটা হচ্ছে গিয়ে আমার আজকে হচ্ছে তোমাদের দাদার জন্মদিন। তো এই দিনটাতে হিয়াজিয়া প্রচণ্ড এক্সাইটেড থাকে, মানে খালি ওদের পাপার জন্মদিনে না, ওদের পাপার জন্মদিনে কি আমার জন্মদিন, মানে ওদের নিজেদের জন্মদিনের সময় বোধহয় ওরা এত বেশি আগের থেকে মানে এক্সাইটেড থাকে না যে কি হবে কি হবে। তবে একটাই কি, ওর পাপার জন্মদিনের সময় ওদের এবার পরীক্ষা পড়ে গিয়েছে, তো এটাই ওদের খুব মন খারাপ। অন্যবার ধর পাপার জন্য কিছু কিনতে গেল বা আগের থেকে ঘর সাজানো অনেক কিছুতে ব্যস্ত থাকে, তো এবার আর ওরা কোনো কিছুই করার সময় পায়নি, কারণ পরীক্ষা দিতে গেছে, আবার আগামীকালও পরীক্ষা আছে, যার জন্য ওদের এবার একটু মনটা খারাপ। ওই জন্য একটু ঘরেই ভালো মন্দ রান্না করে নিলাম, নইলে হিয়া জিয়াদের মন খারাপ হবে। মানে যার জন্মদিন তার কোনো মন খারাপ না হলেও হিয়া জিয়াদের মন খারাপ হবে যে বিশেষ কিছুই করা হলো না পাপার জন্মদিনে। তো মিষ্টিগুলো তুলে রাখি, কারণ এখন আর কে খাবে, হিয়াজিয়া তো নেই বাড়িতে, ওরা এখনো আসেনি। আর এগুলো সন্ধেবেলায় যখন কেক কাটা হবে তখন না হয় ওদের হাতে দিয়ে দেবো একটা করে মিষ্টি, সবাই খাবে প্রসাদ। এই জন্য এটা একবারে এই বাটিটাতে ঢুকিয়ে রাখলাম। কিন্তু ঢোকাতে গিয়ে দেখছি কি, মানে আর ছিল না, একটু বেশি বড় হয়ে গিয়েছে, পাত্রটা হয়ে গিয়েছে ছোট। আর এখন হচ্ছে সন্ধে প্রায় 5:30। সন্ধেবেলা, কারণ এখন তো 5টার আগেই আমাদের এখানে অন্ধকার হয়ে যায়। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আজকে আর সেরকম শুতে পারিনি, কারণ হিয়াজিয়ার পরীক্ষা দিয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে ওদেরকে খেতে দেওয়া, তারপরে ধরো ছাদের থেকে জামা কাপড় নামানো, সন্ধে দেওয়া, এগুলো করে উঠতে না উঠতেই আবার একটু রেডি হয়ে নিচ্ছি, যাব বাজারে। আসলে প্রত্যেক বছরই জন্মদিনের সময় তোমাদের দাদাকে কিছু না কিছু একটা গিফট আমি দেই, কিন্তু এবার আর কেনা হয়নি। ওই যে বললাম মেয়েগুলোর পরীক্ষা ছিল, তো সন্ধেবেলা করে না আর ওদেরকে রেখে বাইরে আমি যাইনি। মনে হয় যে আমি বাড়িতে না থাকলে তখন আবার ওদের মানে পড়াটা নষ্ট হয়, কি পড়তে মন বসবে না, ওদের মনটা তখন একটু ভাববে যে আমরা বাইরে গেলেও ভালো হতো। তো এই সমস্ত চিন্তা করে আর যাইনি। তো আজকে এখন হিয়াজিয়া এত জোর করছে, মা তুমি কিছু একটা গিফট আনো, যার জন্যে বেরোলাম। আর এখন দোকানে এসেছি। তো দোকানে এসে আবার ভাবছি যে একটা শার্ট যদি নেই, তাহলে মোটামুটি ধরো যে সাইজ আমি জানি ও পরে সেটা নিয়ে নিলেই হয়। কিন্তু শীতের পোশাক না একদম ওইভাবে নেওয়া যায় না, একটু ছোট বড় হয়ে গেলে সেটা পাল্টানো আবার অনেক বড় যে একটা ঝামেলা। তাই ফোন করে ওকে আবার ডেকে নিয়েছি, ও অফিসেই ছিল। তো ওই জন্য বললাম যে তুমি একবারে নিজের ভালো মতন দেখে নাও। আর এদিকে ওদের পাপা আবার হিয়াজিয়াদের জন্য দুটো মানে হুডি নিয়ে নিল পছন্দ করে, কারণ প্রত্যেকবার জন্মদিনে ওদের পাপা আবার মেয়েদেরকে একটা রিটার্ন গিফট দেয়। তো সেই জন্যে এবারে আবার হুডিটা বললো যে এটাই নিয়ে নেই, সামনে শীত আসছে, ওদেরও দরকার ছিল হুডিটার। তো একবারে দুটো কাজ আর কি হয়ে যাবে। আর এখন বাড়িতে এসে তাড়াহুড়ো করে আগে একটু হাত পা ধুয়ে নিলাম যে কেকটা কেটে নেই, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, এরপরে আরও বেশি রাত হয়ে গেলে তখন আবার ওদিকে আবার রাতের খাবার দেরি হয়ে যাবে। তো এখানে আগে ওর জন্য প্লেটে কয়েকটা মিষ্টি রেডি করে নিলাম। আর বাবু আবার আজকে জিলিপি নিয়ে এসেছিল, কারণ জানে যে ও খেতে খুব ভালোবাসে জিলিপি, সেই জন্যে।
আর হিয়াজিয়াও এখন চলে এসছে, ওরাই সব রেডি করবে, যে বললাম আমরা খালি দাঁড়িয়ে থাকবো কিন্তু ওরা ওদের পাপার জন্য সব রেডি করবে। আর এই কেকটা ওরা ওদের দাদাইকে দিয়ে আনিয়েছে পাপার জন্যে, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে কখন বা মানে ওদের দাদাইকে বলে গিয়েছিল আমি নিজেও জানি না। তো দেখছি যে বাবু নিয়ে এসেছে। তবে আজকে এই সন্ধেবেলায় কেক কাটার সময় বাবু ছিল না, বাবু একটু গিয়েছিল বাইরে দরকারে, যার জন্যে আজকে এই সময়টা বাবু নেই। আর আর বাবুর জন্য যদি ওয়েট করি তাহলে ওদিকে আবার অনেকটা রাত হয়ে যাবে। সেজন্য মা বললো আর দেরি করার দরকার নেই, তোমরা বরং এদিকে করে নাও। আর এদিকেও তোমাদের দাদা কেকটা কাটতে থাকুক, আর তার সঙ্গে আমি কয়েকটা তোমাদেরকে কথা বলি। হিয়াজিয়াদের তো পরীক্ষা নিয়ে এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম, তো তোমরা অনেকেই কমেন্টে হিয়াজিয়াদের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য ওদেরকে অল দ্য বেস্ট বলেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেকটা কমেন্ট হিয়াজিয়াকে পড়িয়ে শুনিয়েছি, আর ওরাও খুব খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর অনেকেই জানতে চেয়েছিলে যে হিয়াজিয়াদের পরীক্ষা কেমন হচ্ছে। তো এখন অবধি যে কটা পরীক্ষা ওদের হয়েছে ভালো হয়েছে। আর এখানে কেক কাটার পরে এখন একটু কেক খাওয়া হলো। আর এবারে জিয়া এসেছে, ওর পাপাকে একটু পায়েস খাওয়াবে। আসলে এর আগেই মা আশীর্বাদ করার পরে ওকে পায়েস খাইয়ে দিয়েছিল, তো ওটা দেখে এবারে ওরা দুই বোনও বললো যে আমরাও একটু খাইয়ে দেব। আর ওই মা যখন খাইয়েছে না, ওই ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আসলে করাই হয়নি। যা হয় বুঝতেই পারো, এরকম একটা মুহূর্তে সব সময় না সমস্ত কিছু ভিডিও করার কথা মাথায় থাকে না। আর এবারে হিয়া হচ্ছে ওর পাপাকে গিফট দেবে। আর সত্যি কথা বলতে হিয়া জিয়া জানে না যে আমি যে ওর পাপার গিফটটা নিতে গিয়েছি তখন যে ওর পাপাও আমার সাথে ছিল, সেটা ওরা জানে না। যার জন্যে ওরা জানে যে এটা একটা পাপার জন্য সারপ্রাইজ গিফট। তো সেটা আর ওদেরকে বলিনি, কিন্তু ওরা যদি ব্লগটা দেখে তখন হয়তো জানতে পেরে যাবে। আর এদিকে দেখো ওদের পাপা নিয়ে এসেছে একটা করে নেল পালিশ ওদের জন্যে, মানে এটা পেয়ে ওরা সব থেকে বেশি খুশি। আর এদিকে দেখছি যে এবার আমার জন্যে আর ও মানে আমার শাশুড়ি মায়ের জন্যেও নিয়ে এসছে। আর মা এখানে ওর কাছ থেকে নেল পালিশটা নিয়ে হিয়া জিয়াকে বলছিল যে দেখ আমার পাপাও আমার জন্যে নিয়ে এসছে। তো এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলো না আমার কাছে খুব স্পেশাল। আমি প্রচণ্ড ভালোবাসি এই ধরনের ছোট ছোট একটু একটু করে সময়গুলো ফ্যামিলির সঙ্গে কাটাতে। তাই সবসময় চেষ্টা করি ফ্যামিলি সবাই মিলে এরকম ছোট ছোট এক একটা দিন ভালো করে কাটাতে। আড়ম্বর নাইবা থাকলো, কিন্তু আনন্দের যেন অভাব না হয়, আর আন্তরিকতাটা যেন থাকে। আর এখন হয়ে গেছে অনেকটা রাত, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে কি কি রান্না করেছি তোমরা তো জানোই। তো সবাইকে খেতে দিয়ে এখন আমিও খেতে বসে যাই। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে।